হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে 28 রমজান। তারপরেই তো আমরা কিন্তু সব কিছু মিলিয়ে আজকে রান্নাবান্না করব, কারণ রমজান তো শেষ হয়ে যাচ্ছে একদম। তো কিছু করার নেই, দেখতে দেখতে আল্লাহর রহমতের দিনগুলো চলে গেছে। তো রমজান মাসটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা মাস, তারপরেও কিন্তু অনেক তাড়াতাড়ি চলে গেছে। বুঝতেই পারতেছি না যে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল। মনে হচ্ছে যে ওই দিন না শুরু হয়েছে। যাই হোক, কিছু করার নেই। তারপরে এখানে তো আমি আজকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর খিচুড়ি রান্না করব। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম, আর তারপর এখানে আমি যে রান্না করব, খিচুড়িটা রান্না করব, সেটার জন্য প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি সব কিছু দিয়ে দিছি। আজকে আমি কিছু বলবো না, তেমন কিছু, শুধু খালি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি এগুলো আগেও ভালোভাবে দিয়ে দিছি। ইউটিউবে আমার সব কিছুই দেওয়া আছে, ইউটিউবে আর ফেসবুকে আমার ভালো করে রেসিপিও দেওয়া আছে। তো এখানে আমি সব কিছু এখানে দেখতেই পারতেছেন, আদা রসুন সব কিছু দিয়ে একদম ভালোভাবে এটাকে ভেজে নিব। কারণ আপনার খিচুড়িটা যতটা চাল ভেজে নেবেন ভালো করে, খিচুড়িটা কিন্তু ততই বেশি সুন্দর হবে আর জর্জরে হবে। এটা আমি সবসময়ই করি, কারণ যত বেশি ভালো করে ভাজবেন তত বেশি ভালো হবে। বেশি করে না ভাজলে কিন্তু খিচুড়িটা ভিতরে লেগে যাবে, জর্জরে হবে না। তো এখানে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, এটা আমি সব সময় দিই। আর আপনারা যদি সাদা করে রান্না করতে চান তাহলে হলুদটা না দিলেও চলবে। দেন আমি কিন্তু ভালো করে এখানে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। আর সব সময় কিন্তু ডাবল পরিমাণ পানি দিবেন, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমার মাংসটাও রান্না হয়ে আসছে প্রায় শেষ দিকে। এখন আমি এটাকে নামিয়ে নিব, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর যেহেতু খিচুড়ির সাথে খাবো, একদম শুকনো শুকনো করলে কিন্তু ভালো লাগবে না। তো আর ওইটা হচ্ছে আমরা একটা দাওয়াতে গেছিলাম, তারপর দাওয়াত, এটা হচ্ছে 27 দিন ছিল। তো দাওয়াতে গিয়ে আমরা এখানে অনেক পরিমাণ খাওয়া দাওয়া করে আসছি, কারণ এত বেশি আয়োজন করছিল, কিছু বলার নাই, কি আর বলবো। তারপর অনেক কিছু রেকর্ড করতে ভুলে গেছিলাম। ওখানে কিন্তু খিচুড়িও রান্না করছিল, ওইটা দেখাইতে পারি নাই। তো এখানে ইফতারের সময় কিন্তু আমরা এখানে সবাই মিলে নিয়ে নিয়েছি একসাথে, আর অনেকেই ছিলাম। 2 রুম মিলিয়ে বসছিল, এক রুমে মেয়ে ছেলে আর এক রুমে হচ্ছে মেয়ে। তো আমরা যে মেয়েগুলো একসাথে বসছিলাম এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অনেক বেশি আয়োজন ছিল সব কিছু মিলিয়ে, আর খাওয়া দাওয়া হচ্ছিল। তারপর খিচুড়িটা একদম খেতেই পারি নাই। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে 27 দিনের ইফতারি আমাদের। তো আমি এটাও শেয়ার করে দিলাম যেহেতু একটু। আর এটা হচ্ছে আমার ভাই আজকে হচ্ছে একটা সুন্দর রেসিপি তৈরি করছে, এটা আপনাদের কাছে শেয়ার করবো পুরোটা। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।